প্রতি বছর লাখো লাখো মানুষ পৃথিবীর নানান প্রান্ত থেকে ছুটে আসেন উড়িষ্যার পুরীতে শুধু একবার ভগবান জগন্নাথকে চোখের সামনে দেখার জন্য, শুধু একবার তার রথের দড়িতে হাত রাখার জন্য। কেউ কয়েকশো কিলোমিটার থেকে হেঁটে আসেন, কেউ কয়েকদিন ধরে ট্রেনে, বাসে, আবার কেউ অসংখ্য বাধা পেরিয়ে পৌঁছান নীলাচলের এই পবিত্র ভূমিতে। অনেকেই বলেন পুরীতে কেউ শুধু নিজের ইচ্ছায় আসে না, ভগবান জগন্নাথ নিজে যাকে ডাকেন তিনিই তার দর্শন লাভ করতে পারেন। রথযাত্রার দিন ভোর হতেই পুরীর বাতাস বদলে যায়, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে যায় অসংখ্য শঙ্খধ্বনি। মন্দিরের ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র শহরে। মন্দিরের সামনে তখন মানুষের অন্তহীন সমুদ্র। কেউ মাথায় নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বৃদ্ধ বাবা মায়ের হাত ধরে শক্ত করে ধরে রেখেছেন, কেউ দুই হাত জোড় করে শুধু এক ঝলক দর্শনের অপেক্ষায় রয়েছেন। হঠাৎ শোনা যায় ঢাক, কাসর, মৃদঙ্গ আর ঘণ্টার সম্মিলিত ধ্বনি। ধীরে ধীরে খুলে যায় শ্রী মন্দিরের সিংহদ্বার, আর সেই মুহূর্তে শুরু হয় এমন এক দৃশ্য যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা প্রায় অসম্ভব। বিশাল কাঠের তিনটি সুন্দর রথ, অসংখ্য সেবায়ত, অগণিত ভক্ত, আর সেই জনসমুদ্রের মাঝখানে এগিয়ে আসছেন স্বয়ং জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। চারিদিকে একটাই ধ্বনি, জয় জগন্নাথ। এই দৃশ্য কোনো নাটক নয়, কোনো লোককাহিনীও নয়, এটি হাজার বছরেরও বেশি সময় ধরে অবিরাম চলতে থাকা এক জীবন্ত ঐতিহ্য। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে বদলায়নি। রাজা বদলেছেন, রাজবংশ বদলেছে, সাম্রাজ্য উঠেছে আবার ধ্বংস হয়েছে। ভারতে এসেছে অসংখ্য আক্রমণকারী, মুসলিম শাসন এসেছে, মারাঠা শাসন এসেছে, ব্রিটিশ শাসন এসেছে, স্বাধীন ভারত গড়ে উঠেছে। প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, পৃথিবীও বদলেছে, কিন্তু আষাঢ় মাস আসলেই পুরীর রাজপথে আবার শুরু হয়েছে সেই একই মহাযাত্রা। এমন ধারাবাহিক ঐতিহ্য পৃথিবীতে খুব কমই দেখা যায়। এই কারণেই জগন্নাথ রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সভ্যতার চলমান ইতিহাস, একটি আধ্যাত্মিক দর্শন, একটি সাংস্কৃতিক বিস্ময়, একটি সামাজিক বার্তা এবং একই সঙ্গে মানব সভ্যতার অন্যতম প্রাচীন জীবন্ত উৎসব।